হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শেগুবস এলিগেন্ট কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি ঘুগনি নয়, এটা হলো মটরশুঁটি আমি ওভারনাইট ভিজাই থইছি। তারপরে আমি জল দিয়ে দিলাম, লগে 2টি আলু দিয়ে দিলাম, সাথে নুন দিয়ে দিলাম, দিয়ে একটা হুইসেল দিয়ে থই দিলাম। এই পাশে আমি পেঁয়াজগুলো কাট করে নেব। কাট করে পানিত ভিজাই থলে কি হয় জানে, পেঁয়াজের যে একটা জাজালু ভাব আছে, এই জাজালু ভাবটা হয় না, আর চোখ দিয়ে পানি আসে না। তার জন্য আমি পানির 5 মিনিট আগে এমনভাবে ফালা করে থুয়ে দিই 5 মিনিট মতো। এই তো আমি কুচি করে আনছি। এখন এখানে আমি আদা, তারপর রসুন আর পেঁয়াজ আর পরিমাণ মতো জাল যেমন খান তেমনভাবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়েছি, দিয়ে আমি গ্রাইন্ড করে নিব। এই তো এখন আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। এখানে আমি খিচুড়ি রান্না করব। এখানে পরিমাণ মতো মাস্টার্ড অয়েল দিছি, আর তার সাথে 1 টিস্পুন ঘি দিব। খিচুড়িটা না এমনভাবে রান্না করে খেলে খুবই টেস্টি লাগে। তেল ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে দালচিনি টুকরা, 4-5টা লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে গ্রাইন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পারলে না একটা টমেটো দিবেন, তবু ভালো লাগবে। আমার বাসায় টমেটো নাই, তার জন্য টমেটোটা অ্যাড করি নাই। অল্প হালকা ভাজা হওয়ার পর আমি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিছি জিরার গুঁড়ো দিয়ে অল্প হালকা নাড়াচাড়া করব। তারপর আমি এখানে আছে ছোলার ফালা করা ডাল, আর আছে আস্ত কাবলি বুট দিয়ে খিচুড়িটা রান্না করবো। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি গ্রাইন্ডার যে ধুইছি, গ্রাইন্ডারটা ধুয়ে পানি সামনে থয়ে দিচ্ছে, দিয়ে দিলাম। এই তো অল্প হালকা রান্না করে নেব, কষানো ভালো করে কষাই নেব। কষানোটা না ভালোভাবে হলে খিচুড়িটা খেতে খুবই মজাদার হয়। অল্প টাইম না আমি ঢাকন দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিব। এতে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি অল্প নাড়াচাড়া করে দিচ্ছি। এতে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা হচ্ছে পেঁয়াজের গ্রেভি। এখানে আমি সানরাইসের গরম মশলা ইউজ করছি। আমি এখানে 1.5 টিস্পুন সানরাইসের গরম মশলা দিয়ে দিব। দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিব, যাতে চুলার ভিতরে গরম মশলাগুলো ঢুকে যায়। তো আমি সিদ্ধ চাল, একদম মিহি টাইপের যে সিদ্ধ চাল আছে, সিদ্ধ চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি। খুবই টেস্টি লাগে। মোটা চালটা বেশি একটা ভালো লাগে না, একদম মিহি চাউল হলে ভালো লাগে। এই তো নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি। চামচটা ধুয়ে দিলাম। এখন পারলে না আপনারা নুনটা চেক করে নেবেন। এখন হাই ফ্লেম দিয়ে দিব। এই তো হুইসেল এসে গেছে। হুইসেল আসার পর এখানে আমি মটরশুঁটি যে আছে ওভারনাইট ভিজাই দিয়েছি, সিদ্ধ করে নিচ্ছি আলুর সাথে অল্প নুন দিয়ে। এটা এখন রান্না করব। এই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ হালকা ভাজা হওয়ার পর পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাগুলো আমি এমনভাবে আপনারা কিছু দিয়ে কাট করে দেবেন। তারপরে কি হয় জানেন, হাতে জ্বলাপোড়া করে না। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হালকা হাতে নাড়াচাড়া করব। তার সাথে অল্প না আদা বাটাও দিয়ে দিচ্ছি। এই তো আদা বাটা দিয়ে অল্প আদার যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দেব। এখন আমি
মটর এই তো আমি ছোলা আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে থই। ওই অল্প ছোলাগুলি দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এখানে আমি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করছি, তারপর নুন আর লাগলো না, লাগলে আপনারা দিয়ে নেবেন, আমার প্রয়োজন হলো না। আমি ছোলা কী করি, আগের দিনে রান্না করে সিদ্ধ করে রেখে দিই ফ্রিজে 2-3 দিনের মতো। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, খুবই মজা হচ্ছে খিচুড়ি রান্নাটা। অলমোস্ট ডান আমার রান্না।